হাই অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সিমিতে। আজকে আবার আমি চলে এসেছি নতুন আর একটা ভ্লগ নিয়ে। তো এই ভ্লগটা হচ্ছে, জানো যে আমাদের এখন রথযাত্রা চলছে। তো আমাদের ইউএসএতে রথযাত্রা কেমন হয় সেটাই তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থেকো, তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে এখানে ইউএসএতে রথযাত্রা কীরকমভাবে সেলিব্রেট হয়। আর আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল, কারণ টা হচ্ছে আমার মা আমার কাছে এসেছে 2 বছর পর। তো 2 বছর পর আমি আমার মাকে দেখতে পাচ্ছি। তো আমার মা এখানে এসেছে ইউএসএতে ঘুরতে, তো তার জন্য এই ব্লগটা আমার কাছে আরও স্পেশাল। তো সেই কারণে আমি খুব হ্যাপি। আর তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে কোথায় আমরা যাচ্ছি আর কিভাবে রথ সেলিব্রেট করছি আমরা। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি যেখানে রথ সেলিব্রেশন চলছে। তো বেসিক্যালি এই রথটা হচ্ছে, মানে যেখানে সেলিব্রেশন চলছে সেটা হচ্ছে আমাদের এখানে ইস্কন, মানে ভেদিক সোসাইটি। তোমরা জানোই ইস্কন সারা পৃথিবীতেই রয়েছে। তো এই ইস্কনের তরফ থেকে এরা প্রত্যেক বছর রথ সেলিব্রেট করে। তো আমরা এই ভেদিক সোসাইটির এই যারা অর্গানাইজ করেছে যেখানে, তো সেইখানেই আমরা যাচ্ছি। তো এই জায়গাটা আমাদের বাড়ির থেকে মানে 40 মিনিটস মতো দূর, যেখানে আমরা যাচ্ছি বেলভিউ বলে একটা জায়গা। তো ওখানে শুনেছি যে ওরা 12টা থেকে তোমার রথের দড়ি ধরে ঘোরানো শুরু করবে। তো আমরা তো অলরেডি লেটে চলছি, তো কিছু করার নেই। তো এখন আমরা জাস্ট গিয়ে দেখতে পারি যে ওখানে রথটা আছে কিনা। তো কারণ আমাদের এটা ফার্স্ট টাইম, তো বুঝতে পারছি না যে কীরকম কী হবে না হবে। তো গেলে আমি আরও ভালো করে আমরা বুঝতে পারবো যে এখানে কিভাবে রথটা সেলিব্রেট এরা করছে। তো দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা এত সুন্দর, এত পরিষ্কার ক্লিয়ার স্কাই। দুদিন আগেই পুরো একদম ক্লাউডি বৃষ্টি এরকম হয়েছিল। তো এখন আবার ওয়েদারটা আগের থেকে একটু ভালো হয়েছে, তবে আজকে একটু গরমও লাগছে। যখন এখানকার গরমটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার গরমের মতো ওরকম বলবো না, কারণ ওখানে তো ইন্ডিয়াতে কলকাতায় প্রচণ্ড গরম পড়ে। এখানের গরমটা হচ্ছে যখন তুমি রোদ্রে বেরোচ্ছ, একদম প্রপার রোদের নিচে থাকছো, তখন গরম লাগছে। কিন্তু যখন তুমি ছায়ার নিচে চলে আসছো, তখন একটা ঠান্ডা বাতাস, একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তোমার তখন ভালো লাগবে। যে এরকম না যে ইন্ডিয়াতে যেরকম মানে নিঃশ্বাসে প্রবলেম হয়, শ্বাস নেওয়া যায় না, এত পলিউশন এত কিছু। তো এখানে সেই ব্যাপারটা একটু কম, যে অনেকটাই কম। দেখতে পাচ্ছ এখানে প্রচুর গাছপালা আছে, যার জন্য এখানে এয়ার কোয়ালিটি অত ব্যাড না। তো যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের রথ মানে দেখতে যাচ্ছি। রথ সেলিব্রেশন চলছে ভেদিক সোসাইটি থেকে। তো সামাইরা খুব এক্সাইটেড, ও দৌড়ে গিয়ে ওর বাবার হাতটা ধরলাম। তো এখন ও দৌড়ে দৌড়ে যাচ্ছে। ওর ওর মানে প্রথমবার এত বড় রথ আমি শুনেছি যে এখানে নাকি অনেক বড় রথ হয়। তো ওর প্রথমবার, যদি মানে আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা রথের দড়ি টানতে পারবো। ওর সামাইরার ক্ষেত্রেও প্রথমবার। তো অনেক ইন্ডিয়ান যাচ্ছে এখানে রথ সেলিব্রেট করতে। তো আমরা এখন মেন জায়গায় যেখানে রথ সেলিব্রেশন চলছে, এটা জায়গাটার নাম হচ্ছে বেলভিউ ক্রস পার্ক। তো এইখানে বেসিক্যালি একটা পার্ক, বিশাল বড় এরিয়া। তো এইখানেই ওরা মানে এখানে দেখতে পাচ্ছ দূরে দূরে সব বুথ বসেছে। বুথ মিন্স যারা স্টল দিয়েছে। আর এক পাশে বাচ্চাদের খেলার জায়গা। তো সামাইরা অলরেডি ওখানে খেলার জায়গা দেখে তো মানে যেটা হয় বাচ্চাদের দেখে, ওখানে অনেক বাচ্চা রয়েছে, সেখানে ওরা খেলছে, সেখানেও চলে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছ কত বাচ্চা এসছে এখানে। আর এখানে এরকম অর্কা, মানে এগুলোকে অর্কা বলে, তো করা রয়েছে। তো ওর মাথার থেকে এরকম জল বেরোচ্ছে, সেই জলের মধ্যে খেলছে। আর দূরে দেখতে পাচ্ছ যে কত লোক এসছে, সব ওখানে টেন্ট খাটিয়ে, মানে বেসিক্যালি ক্যানোপি খাটিয়ে ওখানে ওরা সব স্টল দিয়েছে জিনিসপত্রের, নানান রকম ভ্যারাইটিস, ইন্ডিয়ান ক্লোথস, জুয়েলারি, তারপরে নানান রকমের সব স্টল দিয়েছে। তো এখানে সামাইরা এসে আটকে গেছে, ও এখন ওখানে উঠবে। আর এই নতুন জামা পরে এসছে, নতুন জামা পরে এখনও এই জলের মধ্যে ভেজানোর চেষ্টা করছে। তো আমরা ওকে বলছি না, এখন তুমি ভেজাবে না। তাও ভাগ্য ভালো আমি আর একটা এক্সট্রা জামা ওর জন্য কী মনে হয়েছে আমি নিয়ে এসেছি। তো এটা যদি ভেজেও, বা আমি ভাবছি যে এটা চেঞ্জ করে দেবো। এখানে রেস্টরুমও আছে, তো এখানে এই রেস্টরুমে নিয়ে গিয়ে ওকে চেঞ্জ করে দেবো।
তো দেখতে পাচ্ছ মাঠটা কত বড় আর কত স্টল বসেছে, কত বুথ এখানে। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে খাবারের লাইন, মানে বেসিক্যালি এখানে ফ্রিতে খাবার দিচ্ছে আর প্রচুর লোক এসছে, না হলেও 1000-2000 লোক এসছে এখানে। আর এত বড় মাঠ বলে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক লোক এসছে আর এক বিশাল খাবারের লাইন। তো আমাদের সবার খিদেও পেয়ে গেছে, আমরা ভাবছি এই খাবারের লাইনে দাঁড়িয়ে পড়ি। তো এখান থেকে দেখতে পাচ্ছ ফ্রি ফিস্ট লেখাই রয়েছে ওখানে। তো সবাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছে আর আমরা ওয়েট করছি কখন রথ আসবে। আমরা একজনের কাছে জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে অলরেডি রথ একটা রাউন্ড দিয়ে আর একটা রাউন্ডে গেছে। তো আমরা ওয়েট করছি কখন রথ আসবে, তখন আমরা একটুখানি রথের দড়ি ধরে রথটাকে টানবো। তো কি বিশাল লাইন এই রথে এসে আমাদের অনেক বন্ধুর সাথেও দেখা হলো। তো মানে দেখছি অনেকেই এসছে আমাদের চেনা জানার মধ্যে, অনেক বাঙালি বন্ধু এসছে। তো মানে বেসিক্যালি সবাই, যেহেতু রথটা জানোই যে কতটা পপুলার আমাদের ইন্ডিয়াতেও। আমি এখন খাবারের লাইনে দাঁড়িয়েছি, এত বিশাল লাইন, মানে প্রায় আমি 20 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছি, লাইন এগোচ্ছেই না। তখন দেখতে পাচ্ছি যে দূরে রথ আসছে, তো আমি চলে গেলাম সেই রথের ওখানে। দেখতে পাচ্ছ যে কতটা বড় রথটা, মানে আমাদের ইউএসএতে এটাই, মানে ওয়াশিংটনে এটা সবথেকে বড় রথ বলতে পারো। কত সুন্দর সাজিয়েছে আর কত লোক দেখতে পাচ্ছ, সবাই গেছে রথের সাথে ঘুরছে। মা ওকে সামাইরাকে নিয়ে রথের দড়ি, আর একটা ছোট রথ ছিল আছে, তো সেই ছোট রথের দড়িটাও টানিয়ে মা নিয়ে ওকে সামাইরাকে নিয়ে টানিয়েছিল। তো এখন আমরা বড় রথের দড়িটা নিয়ে আমরা টানছি। এখানে হরে কৃষ্ণ চ্যান্টিং চলছে, মানে নাম কীর্তন চলছে, শুনলেও ভালো লাগে যে বাইরে এসে সব হরে কৃষ্ণ নাম শোনা, মানে এটাও খুব ভালো লাগে যে আমাদের কালচারটা এখানে বাইরে আমরা এখনও সবাই যত ইন্ডিয়ান আছে আমরা ধরে রাখতে পেরেছি। আর সামনে এই পাশে ছোট রথটা রয়েছে, এই ছোট রথটাই সামাইরা টেনেছে। দেখতে পাচ্ছ একটা ছোট রথ আছে, একটা বড় রথ আছে। তো মানে কত সুন্দর ব্যবস্থা করেছে দেখো এরা ইস্কনের থেকে, মানে সত্যি দেখার মতো। আর দূরে দেখতে পাচ্ছ যে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, আর ওই পাশে হচ্ছে তোমার যে পুরোহিত সে বসে রয়েছেন, যে মানে ইস্কনের যে পুরোহিত রয়েছেন। তো প্রচুর লোক এসছে, প্রচুর লোক ভিড় করেছে এসে। তো এখন আমরা চলে এসেছি ওখানে, রথ টানা আমাদের হয়ে গেছে, এখন আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা খাবার নিয়ে চলে এসেছি। এখানে জিরা রাইস করেছে, পনির করেছে, একটা ছোলা করেছে, হালুয়া করেছে, আর ওইদিকে পাকোড়া ভেজেছে। তো মানে খুব সুন্দর ব্যবস্থা ছিল। আর ওইদিকে যত খুশি লোকে আইসক্রিম নিতে পারো, তারপরে ওইদিকে যত খুশি লোকে লেমনেড দিতে পারো। তো অনেক খাবার দাবারের ব্যবস্থা ছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের রথ টানাও হয়ে গেছে, ঠাকুরের দর্শন হয়ে গেছে। এখন সামাইরা আবারও চলে যাচ্ছে ওর খেলার যেখানে ওর মন পড়ে রয়েছে, বেসিক্যালি ওর খেলার ওখানে চলে যাচ্ছে। এত রোদ, তার মধ্যে ও গিয়ে ওখানে জামা চেঞ্জ করে এসে এখনও ওই জলের মধ্যে খেলবে সব বাচ্চাগুলোর সাথে। আমি বলছি খেল, তোর যদি ভালো লাগে তুই খেল। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আমি তোমাদের সাথে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম যে এখানে রথ কীভাবে সেলিব্রেট করি আমরা। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক করে নিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো এখানেই টাটা সবাইকে, শুভ রথযাত্রা সবাইকে, আর সবাই ভালো থেকো। আবার চলে আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে।
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.